This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবার গোষ্ঠীদ্বন্দ্ব, আবার শাসক কোন্দল প্রকাশ্যে বীরভূমে। আর বীরভূম বললেই তো অনুব্রত মণ্ডল আর কাজল শেখ। এবার তৃণমূল পরিচালিত কঙ্কালীতলা গ্রাম, সেই পঞ্চায়েতের উপপ্রধান, তার বাড়ির সামনে বোমাবাজির ঘটনা। উপপ্রধান মামুন শেখ অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত, আর অভিযোগের আঙুল কাজল শেখ ঘনিষ্ঠদের দিকে। সম্প্রতি তিনি প্রাণ সংশয়ের আশঙ্কা করেছিলেন, এমনকি শান্তিনিকেতন থানাকেও লিখিতভাবে জানিয়েছিলেন। তার কয়েকদিন পরেই তৃণমূলের উপপ্রধানের বাড়িতে বোমাবাজি। শান্তিনিকেতন থানা পুলিশ এসছেন, তারা তদন্ত করছেন পুরো বিষয়টা। আমি সম্পূর্ণ প্রাণ সংশয় আছি, এই জন্য আমি পুলিশ তদন্ত করুক। এবং আমার তো মনে হচ্ছে ঘর থেকে বেরোনোই যাবে না, প্রচণ্ড নিরাপত্তার অভাব বোধ করছি। আমাদের আতঙ্ক, কঠিন আতঙ্ক। এবার আমার ছেলে কি করে একা কোথায় বেরোবে? পুলিশ তদন্ত করে আমার ছেলে সিকিউরিটি না দিলে আমার ছেলে কি করে থাকবে, আমরাই বা কি করে থাকবো? অস্তিত্ব রক্ষার লড়াই রাজনীতিতে, এই অস্তিত্ব জাহির করা, ঠিক এই কারিশমা ছোট থেকে বড় সমস্ত নেতা নেত্রীতে তাদেরকে দেখাতে হয়, নইলে এই অস্তিত্ব তার তো সংকটে পড়তে হবে। বঙ্গ রাজনীতির সাম্প্রতিক বেশ কিছু ঘটনাবলী সেই দিকেই ইঙ্গিত করছে। টিকে থাকার লড়াই, অস্তিত্ব রক্ষার লড়াই, আমজনতা মধ্যবিত্ত লড়ছে। মূল্যবৃদ্ধি, ন্যায় বিচার, দুর্নীতি, লড়াইয়ের নানা চ্যাপ্টারে চিরে চ্যাপ্টা অবস্থা সাধারণ মানুষের। এই অবস্থায় জনতাও লড়ছে, নিজেদের মধ্যে অশান্তিতে জড়াচ্ছে। বিজেপি বনাম তৃণমূল, তৃণমূল বনাম সিপিএম, সবাই সবার বিরুদ্ধে লড়ছে। দলের হয়ে মারামারি করছেন কর্মী সমর্থকরা। অনুপ্রেরণা সেটা তো নেতাদের থেকেই। নেতা নেত্রীরাও তো লড়ছেন, সেখানেও তো টিকে থাকার, অস্তিত্ব রক্ষার লড়াই। দ্বিতীয় হুগলি সেতুকে সাক্ষী রেখে অস্তিত্ব জাহির। ভর সন্ধ্যায় মারকাটারি অ্যাকশন, রিয়াকশন, একাই 100। রাজনীতির ভর কেন্দ্রে এটাই মোক্ষম অস্ত্র, অস্ত্র অস্তিত্ব জাহিরের। শুভেন্দু অধিকারীকে চোর, চিটিংবাজ, দলবদলু, জালিয়াত কে বলে? কুণাল ঘোষ বলে। দ্বিতীয় কোনো নেতার মুখ থেকে শুনেছেন? কোনো নেতার মুখ থেকে শুনেছেন? তিলোত্তমা ইস্যু হোক বা বিজেপিকে আক্রমণ, দলগত ঐক্যে একক সংখ্যাগরিষ্ঠতা বারবার ভাসমান। ফিরাদ হাকিম একাই এদের জন্য কাফি, ফিরাদ হাকিম একাই এদের জন্য কাফি। আমরা এখানে চিয়াতি খুলে দিচ্ছি, বিজেপির কত জোর আছে এসে মারুক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে হুমায়ুন কবির, অস্তিত্ব জাহিরের জুড়ি নেই অনেকেরই। তবে অস্তিত্বের কালারফুল ভার্সন ওয়ান অ্যান্ড অনলি মদন মিত্র। শুধু কথায় নয়, ভাবে ভঙ্গিতে তিনি নজর কাড়েন নাম জনতার। আমি একাই কাফি আছি, মদন মিত্র নামটাই কাফি আছে, মদন মিত্র নামটাই কাফি আছে। জনগণের কাছে মদন মিত্র আসছেন বললেই জনগণ হেসে খুশিতে দাঁড়িয়ে ওপর থেকে পুষ্পবৃষ্টি করে। শুধু শাসক নয়, ফিকে হওয়ার আশঙ্কায় টিকে থাকার গরমাগরম লড়াই বিরোধী দলেও আছে। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলায় লড়াই করেছে? শূন্য তবু পূর্ণ নয়। অস্তিত্বের লড়াইয়ে পিছিয়ে নেই কেউই। কারা কারা কানাকানি থেকে থেমে নেই কিছুই। সিপিএম আবার রেজিমেন্টেড, কখনো দলীয় বৈঠকে তো কখনো দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির পদত্যাগে। ঝোলে ঝালে অম্বলে টিকে থাকা লড়াই চলছে, চলবে।